5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত তাকে আসামি করে 11টি মামলা হয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত, আহত ও গুলিবিদ্ধের ঘটনায় তাদের স্বজনেরা মামলা করছেন। এছাড়া সাবেক অন্যান্য মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রংপুরের আওয়ামী লীগের নেতাসহ 40 জনের নাম উল্লেখ করে মামলা করেন। আব্দুল্লাহ আল তাহির, যার পিতা আব্দুর রহমান, উনি বাদী হয়ে আজকে দণ্ডবিধির 302 ধারায় একটি মামলা আয়ন করেছেন। উক্ত এই মামলায় বলা হয়েছে যে গত 5 তারিখে যে ঘটনাটা সংঘটিত হয়েছিল, এটা সাধারণ ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। এই স্বৈরাচারী সরকার, সাবেক প্রধানমন্ত্রী, তার নির্দেশে সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে নৃশংসভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই জন্য তিনি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ প্রায় 40 জনের নামে একটি এজাহার দায়ের করেছেন। এছাড়া আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সায়েদের বড় ভাই রমজান আলী রংপুরের 17 পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 130 থেকে 35 জনকে আসামি করে একটি মামলা করেছেন। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মেরাজের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে 21 আওয়ামী লীগ নেতা ও পুলিশের নামে মামলা করেন একই আদালতে। 17 জনের বিরুদ্ধে মামলা এজাহার সুনির্দিষ্টভাবে দায়ের করা হয়েছে এবং অজ্ঞাতনামা আছে 130 থেকে 135 জন এবং যে অভিযোগ আমরা করছি দা পেনাল কোড 1860 302, 201, 149, 34 ধারায়। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট শহরের চাষারা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আবুল হাসান স্বজন। এ ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও শামীম ওসমান সহ 48 জনের নাম উল্লেখ করে 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। শনিবার রাতে নারায়ণগঞ্জে মডেল থানায় নিহতের বড় ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে হত্যা মামলাটি করেন। গাইবান্ধায় বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর আসনের সংসদ সদস্য সারার হোসেন সহ 98 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 160 জনের বিরুদ্ধে শনিবার রাতে যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম মামলা করেন। গত 17 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।